আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, শসা দিয়ে মাছ রান্না। এর জন্য ফার্স্টে আমি মাছগুলো ভেজে নিব। তাই আমি মাছের মধ্যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম। তারপর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। তেলগুলো যখন গরম হয়ে গিয়েছে তার মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। মাছের দুই পাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলো উল্টানোর সময় খেয়াল রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আপনারা যারা এখন পর্যন্ত শসা দিয়ে মাছ রান্না করে খাননি তারা আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, আমি মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছের যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলো বাদামি কালার করে আমি ভেজে নিব। এরপর পেঁয়াজগুলো আমি উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো বারে বারে একটু নেড়ে দিতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজের মধ্যে একটু পানি দেওয়ার পর তারপর মশলাগুলো দিয়ে দিয়েছি, কারণ যদি পানি না দিয়ে মশলাগুলো দিতাম তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এরপর যখন মশলাগুলো দিলাম তারপর পেঁয়াজ আর মশলা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। যখন পেঁয়াজ আর মশলাটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিব পানি। পানি দেওয়ার পর কষানোর জন্য আমি এটা আবার ঢেকে দিব। যখন এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তারপর আমি এটার মধ্যে শসা, আলু, মাছ সবকিছু দিয়ে দিতে পারবো। আচ্ছা, এটা খুব সুন্দরভাবে কষানোর পর আমি এর মধ্যে আলু দিচ্ছি। যেহেতু আমি শসা, আলু আর মাছ এই তিনটা একসাথে রান্না করব তাই আমি শসার আগে আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে শসার চেয়ে একটু বেশি টাইম লাগবে। আলুটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি শসাটা দিব এর মধ্যে। আচ্ছা, এরপর আমি আলুটা উল্টে দিচ্ছি যে আরেক পাশটা যাতে সুন্দরভাবে মশলাটা ঢুকতে পারে। তারপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে আলুটা একটু সিদ্ধ হয়। তারপর আমি এর মধ্যে শসাটা দিব। কেউ যদি শুধু শসা দিয়ে মাছটা রান্না করতে চায় তাহলে সে আগে শসাটা দিয়ে দিবে এবং তার আলু দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এরপর যখন আলুটা একটু আধা সিদ্ধ হয়েছে তখন আলুর মধ্যে আমি শসাটা দিয়ে দিয়েছি এবং আগে আমি এর মধ্যে কোনো পানি ইউজ করব না, কারণ শসা থেকেই কিছুটা পানি বের হবে। সেই পানিটা দিয়ে যাতে প্রথমে সিদ্ধটা হয়ে যায়। এরপর আমি নেড়ে চেড়ে দেওয়ার পর একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যখন ঢাকনাটা খুললাম দেখলাম শসা থেকে পানি বের হয়েছে এবং এই পানি দিয়েই ফার্স্টে সিদ্ধটা হবে। এখানে আমি অতিরিক্ত আগেই কোনো পানি ইউজ করব না। এরপর নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আলু শসা সম্পূর্ণভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে দেওয়ার পর তারপর খানিকটা আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন পানিটা শুকায় আসবে তখন আমি এটাতে পানি ইউজ করব। আচ্ছা, যখন এই যে পানিটা শুকায় আসছে এখানে আমি ঝোল দেওয়ার জন্য আবার পানি দিলাম। পানি দিয়ে আবার সুন্দর করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে একটু রেখে দিলাম। একটু পর যখন পানিতে সুন্দর করে বলক চলে আসছে তখন আমি এর মধ্যে আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিব এবং মাছটা দিয়ে খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে মিশাই দিব। মিশাই দিয়ে নামানোর আগে একটু গুঁড়া মশলা ছিটাই দিব যাতে সুঘ্রাণটা বের হয়। এবং এভাবেই যদি আপনারা মাছটা রান্না করে খান শসা দিয়ে, এত মজা লাগবে যে আপনাদের আমি কি বলবো। আমি নিজেও রান্না করে খাইছি, আমার অনেক বেশি ভালো লাগছে। আপনারাও ট্রাই করবেন বাসায়। আসসালামু আলাইকুম।